এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকালবেলা উঠে গেছি, সকাল নয়, এখন 10:30 বাজে। আর বাইরের ওয়েদারটাও তো মানে দারুণ বলতে গেলে না, মানে খুব একটা বৃষ্টি নয়, রোদও নেই, ওয়েদারটা ঠান্ডা, খুব ভালো লাগছে। আর আজকে তো বাড়িতে, সুরজ তো বাড়িতে, আমিও বাড়িতে। আর আমার না সকাল থেকে অবস্থাটা ভীষণ খারাপ, কারণ আমার দুটো চোখ ফুলে গেছে, জানি না হঠাৎ করে খুব একটু ইচিং হচ্ছিলো, হতে হতে চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, এবার উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, সুরজিৎ ফ্রেশ হচ্ছে, ঘরে টুকিটাকি কাজ করে যাব বাজারে। তো আজকে অনেক দিন পর দুজনে বাড়িতে একসাথে, এখন তো আর সময় হয়ে ওঠে না, ওর কাজ আমার কাজ, ছুটিছাটা নিয়ে খুব অসুবিধা। তো অনেকটা দিন পর একসাথে, চোখগুলো দেখো পুরো ফুলে ফুলে গেছে, মানে এতটা ঘুমাইনি যতটা ফুলেছে। তো আজকে ওয়েদারটা দারুণ, মোটামুটি আজকে সারাদিনের শিডিউলটা আমাদের রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি বাজারে। একটু বিনস গাজর নিতে হবে ফ্রাইড রাইসের জন্য। মাংস আর সবজি বাজার নেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। বাজারের যা অবস্থা শোচনীয়, বৃষ্টি পড়ে চারিদিকে কাদা কাদা ভর্তি। মাংস নিল, আবার কাঁকড়া। তো বাজার ঘোরার পরেও ও আমাকে ঠিক দোকানে পাঠাবে, সব কিছু নিল, আদা রসুন নিতে ভুলে গেছে। আবার স্নান সব শেষ, বেলা 1:30 বাজে। আর এই যে গান শুনছিলাম, আমি জাস্ট স্নান করে এলাম, শরীরের হাতে সব কিছু করে দিয়েছি। ও রান্না করছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আজকে দুপুরের খাবার। আর একটু কাঁঠাল কিনেছি, মাকে দেব অল্প করে, মানে অত কাঁঠাল তো খাওয়া যাবে না, শরীর খারাপ করবে আর কি। আর এখন রান্নাবান্না করব, আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবো। তো এখনও রান্না করছে, আর আমি পুরো স্নান, এই যে পুরো জল ভর্তি। কিছুদিন আগে না আমরা গেছিলাম হচ্ছে, তোমরা দেখেছো ব্লগে, একটা মানে স্বাদে গেছিলাম, একজনের স্বাদ হয়েছিল, মানে সুরজিতের দাদার বউয়ের আর কি স্বাদ হয়েছিল। তো ফাইনালি ওর একটা বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে। তো আজকে আমরা দেখতে যাব, কালকে রাতেই হয়েছে। তো আজকে ইনফর্ম এসেছে, তো আজকে হসপিটালে যাব দেখতে। মাংস ধোঁয়া উঠছে, এই যে ফ্রাইড রাইস, আর ওখানে মাংস, আর এই যে কাঁঠালগুলো এনে রাখা আছে। এবার জানি না এত কাঁঠাল কে খাবে, খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই তো রান্না করে খিদে পেয়ে গেছে। একটা কি সমস্যা হয়েছে, এই কাপড় জামাগুলো পুরো আমাকে ঘরে মেলে রাখতে হয়েছে, বৃষ্টি পড়েছে না, আর মানে জামা কাপড় শোকানোর জায়গা নেই, আর ছাদে যেতে হবে সেই 4 তলার ওপরে, আমি এই জন্য উঠিনি। আর এখানে একটা লম্বা করে দড়ি, মানে যখন ঘরটা নিয়েছিলাম এখানে মেশো একটা দড়ি করে দিয়েছিল, খুব একটা ইউজ হতো না, কিন্তু এখন বৃষ্টির সময় ঘরে মেতে হচ্ছে। আর এগুলো তো আমার ভীষণ বিরক্ত লাগে, ঘরের মাঝখানে এরকম থাকে, গিয়ে কিছু করার দিই। বাইরে তো দিয়েইছি, জানলাতে আবার এখানেও লম্বা করে দিয়েছি, তো অন্ধকার অন্ধকার লাগছে। এই যে খাবার, জোরে খিদে পেয়েছে। কটা বাজে? 2:10। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করে দিই। তাড়াতাড়ি খেয়ে দে না, আমাদেরকে বেরোতে হবে, কারণ ওই আমরা হসপিটালে যাব ওখানে দেখতে। তো 4টে থেকে 6টা মনে হয় ভিজিটিং আওয়ার্স, না 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার্স, তো তার মধ্যে আমাদেরকে যেতে হবে। এখন বাজে 4:30, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে উঠেছে। আর এখন যাচ্ছি হসপিটাল থেকে দেখে আমি আর সুরজিৎ একটু বেরোবো, মানে ইভিনিংয়ে একটা প্ল্যানিং রয়েছে। তার আগে যাবো মায়ের কাছে, কিছু জিনিস আছে দেবো। হসপিটাল এসে গেছি, এসে এখন ওয়েট করছি, দেখি কোথায় আছে, শিফট করেছে। রাস্তায় বেরোলে ও কত দূরে আমি কত দূরে, কোথায় চলে গেছে আমাকে ছেড়ে। দিয়ে গেছি হসপিটাল থেকে, এখন আছি পেট্রোল পাম্পের সামনে, শরীরে একটু পেট্রোল ভরছে। আর এখন দুজনে যাব কালকি মুভিটা দেখতে, কারণ রিভিউ দেখছি খুব ভালো হয়েছে, তো দেখে আসি দুজনে, আজকে সময়ও আছে। কেটে নিলাম 7:30টার শো আমার আর সুরজিতে। মুভি তো দেখবো, তার আগে খুব জোর খিদে পেয়ে গেছে, যাচ্ছি ডেনজং একটু মোমো খেতে।
জোরে খিদে পেয়ে গেছে, মুভি সেই 7:30টায়। তার আগে আমরা ডেনসং থেকে একটু মোমো খেয়ে নিই, না তো খালি পেট মুভি দেখার মজাটাই একদম বিলা হয়ে যাবে। শুধু মোমোই গরম। এই মেনু ডিসাইড করার জন্য করাটা হচ্ছে খুব চাপের বিষয়। একটা স্টিম মোমো করেছি আর একটা চিকেন চিজ মোমো। আমাদের মোমো চলে এসেছে। কোনটা চিজ? এটা চিজ মোমো, এটা স্টিম মোমো, এটাও চিজ স্টিম মোমো। ওর খুব জোরে খিদে পেয়ে গেছে। হাত দিয়ে খাও, চামচ দিতে হবে না। হয়ে গেছে খাওয়া দাওয়া, পেট পুরো ভরে গেছে। বাবা ও মিরর দেখে পোজ দিতে ব্যস্ত, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। এবারে যাবো 7:30 থেকে শো স্টার্ট। এখন হলের কাছে, এখন বাজে 7:14 আর এখনও স্টার্ট হয়নি। এখন স্প্রাইট নিলাম, একটু স্প্রাইট খাই। এতক্ষণ মোমো খেয়েছি, পেট পুরো ভরে গেছে, এটা একটু হজম করতে হবে। আর স্টার্ট হলে তারপরে যাবো ভিতরে। জিজ্ঞেস করলাম 2 মিনিটও স্থির হয়ে দাঁড়ায় না। এক্ষুনি মোমো খেলে এখন চিপস, এই তো কোল্ড ড্রিঙ্কস আছে। এই যে লম্বা একটা লাইন পড়ে গেছে স্টার্টিংয়েই। আমরা এখানে রিল্যাক্সে বসে রয়েছি, তাই তো রিল্যাক্সে মানে সবাই চলে যাক, তারপরে একদম পাকায় পাকায় যাবো। এই যে আমাদের ব্যালকানি সিট আছে, সিটটা কোথায়? এই যে আমাদের সিট পেয়ে গেছি। ফাইনালি মুভি দেখা শেষ হলো, এখন 11:15 বাজে, যাচ্ছি বাড়ির দিকে। কোনো কমেন্ট করবো না, জাস্ট মুভিটা দেখলাম, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, শোবো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে আর বৃষ্টিও একবার ভালো করে হয়ে গেছে। এবার রাস্তায় এতে এতে বৃষ্টি না পড়লেই ভালো আর কি, শরীরটাও আর দিচ্ছে না, পারছি না। এবার গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে শোবো। বাড়িতে এসে গেছি, এখন কটা বাজে? 11:30 বাজে। এবার খাওয়া দাওয়া করবো, করে এবার ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।